প্রথম সবাইকে এআই ইমেজ টু ভেক্টর ক্লাস 6-এ আমরা 5 নম্বর এআই ইমেজ টু ভেক্টর ক্লাস ইউটিউবে আপলোড দিয়েছিলাম এবং আজ আমরা এই যে প্লেয়ার নিয়ে আমরা যে স্পট যে ভেক্টর শিলটি টাইপের এগুলা করেছিলাম। তো এখানে আমরা আমাদের অ্যাকাউন্টে আপডেট দেখাচ্ছি। এখানে আজকে আমাদের একটা ডাউনলোড আসছে, এই যে এটা আমাদের ডাউনলোড। এটাও এআই দিয়ে তৈরি প্রথমত, তারপর আমরা ভেক্টর করে একটু কালার টালার করে কাস্টমাইজ করেছিলাম। তো এভাবে এই ডিজাইনগুলো দ্বারা আমরা গ্রো করতে পারি আমাদের অ্যাকাউন্ট। তো আমরা যে অ্যাপ্রুভ করেছিলাম আমাদের প্রায় 605টা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমাদের এখন এই মুহূর্তে আমাদের প্রচুর পরিমাণে ডিজাইন প্রয়োজন, যেহেতু এখানে আমাদের জেপিজি রয়েছে, জেপিজি অ্যাপ্রুভ হয় কম, এই মুহূর্তে জেপিজি অ্যাপ্রুভ হচ্ছে কম, সেজন্য ম্যানুয়াল ডিজাইনগুলো অ্যাডোবি স্টক বেশি নিচ্ছে। আর আমরা যে প্রথমত এটা এআই থেকে টেকনিক ব্যবহার করে আমরা ম্যানুয়াল বানাচ্ছি ডিজাইনগুলো, এটা কিন্তু অ্যাডোবি স্টক বুঝছে না, এখনো বুঝতে পারেনি, কিন্তু শাউটার স্টক অনেক সময় বুঝে যায়। এই যে শাউটার স্টক আমরা দেখি, এখানে শাউটার স্টক কিন্তু বুঝে গেছে অনেক। আমরা দেখতে পারি এখানে আমাদের রিসেন্ট রিভিউতে দেখতে পারি গিয়ে আমাদের কতটা রিজেক্ট হয়েছে আর কতটা অ্যাপ্রুভ হয়েছে এখানে দেখতে পারি। এখানে এই যে আমাদের রিজেক্ট 35টা হয়েছে, ঠিক আছে, অ্যাপ্রুভ হয়েছে 200 এতটা। এই যে রিজেক্টের সংখ্যা আমরা দেখি রিজেক্ট কেমন, এই যে রিজেক্ট, এগুলো রিজেক্ট দিছে কি বলে, হাইলি সিমিলার বলে দিছে এখানে। কন্টেন্ট উইথিন দি সাবমিশন ইজ আইডেন্টিক্যাল, প্লিজ রিভিউ ইউর কন্টেন্ট এন্ড রিমুভ ডুপ্লিকেট অর হাইলি সিমিলার সাবমিশন। এটা সিমিলার দেখাচ্ছে এগুলা, বুঝছেন? এআই বলছে এটা an English translation required for non-English text that appear. এখানে ইংলিশ টেক্সট আছে, এখানে ইংলিশ না, এখানে হিন্দি টাইপের কোনো কিছু লেখা আছে, সেজন্য এটা নিছে না। এখানে আবার এই যে ইংলিশ লেখা আছে সেজন্য সাসপেনশন, এখানে এআই বলে এটা রিজেক্ট দিছে, এটাও দিছে রিজেক্ট। এআই বলে এগুলো রিজেক্ট দিছে, ঠিক আছে, কিন্তু এই অ্যাডোবি স্টক এগুলো অ্যাপ্রুভ করেছে। তো কিছু রিজেক্ট হবেই, আমাদের অ্যাপ্রুভও হয়েছে, আমরা দেখতে পারি এখানে গিয়ে অ্যাপ্রুভে গিয়ে দেখতে পারি আমাদের শিলটি কলেজ শিলটি যেগুলো রয়েছে এগুলো অ্যাপ্রুভ হয়েছে ভালো হয়। এই যে ভালোই অ্যাপ্রুভ হয়েছে, এগুলো ভালোই অ্যাপ্রুভ দিছে। তো এই মুহূর্তে আমরা আমাদের গতকালকে যে ডিজাইন করেছিলাম আমরা আমাদের এই অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাই, আমাদের দ্বিতীয় অ্যাকাউন্টে দিয়ে দিছিলাম। আমাদের প্রতিদিন আপডেট হয়, আমরা এখানে আমরা দেখতে পারি আমাদের কি পরিমাণ অ্যাপ্রুভ হচ্ছে। কিভাবে দেখতে পারি আমরা, এখানে আমাদের একটা গ্রুপ আছে, আমাদের গ্রুপে আমি মাঝে মাঝে আপডেট দিই আমার অ্যাকাউন্টের কি অবস্থা, তো সেটা দেখতে পারি আমরা এখানে গিয়ে। মেসেঞ্জার গ্রুপ আছে আমাদের, এই যে এটা লোড নিচ্ছে, তো এই যে এখানে আমি আপডেট দিই, এখানে এই যে আপডেট দিছিলাম, এখানে এই যে প্রায় 32টা অ্যাকসেপ্ট হয়েছে, 33টা দিয়েছিলাম সাবমিট, 32টা অ্যাপ্রুভ, আর একটা অ্যাপ্রুভ হয়নি, অ্যাকসেপ্ট হয়নি, ওয়ারেন্ট অ্যাকসেপ্ট। তো এই হচ্ছে আমার মানে কাজের আপডেট। তো যারা যারা এই কাজগুলো ফলো করবেন তারাও এভাবেই আপডেট আনতে পারবেন। এখানে 100% আপডেট। তো এখানে আমরা আরো দেখতে পারি আমাদের আরেকটা গ্রুপ আছে, এখানে আমি আপডেট দিই মাঝে মাঝে, এখানেও দিই আপডেট। এই যে এখানে দেখতে পারেন 600টা অ্যাপ্রুভ হয়েছে আমাদের, এখানে 21টা, এখানে 21টা অ্যাপ্রুভ হয়েছে, 2টা অ্যাপ্রুভ হয়নি, ঠিক আছে। তারপর আরো দেখতে পারি আমরা এখানে, এই যে এখানে 25-26টা অ্যাপ্রুভ হয়েছে, 5টা অ্যাপ্রুভ হয়নি। তো এই হচ্ছে আমাদের কাজের আপডেট। তো আমাদের কাজ যারা যারা ফলো করেন তারাই আসলে সফলতা লাভ করতে পারবেন আশা করা যায়, আর যারা ফলো করছেন না তারাই পেছনে থাকবেন, যেটা বাস্তবতা। আমরা এখন দেখতে পারি আমাদের 2 নম্বর অ্যাকাউন্টে কি অবস্থা। এই যে আমাদের 2 নম্বর অ্যাকাউন্টের অবস্থা,
এই যে এখানে আমরা 300 প্লাস চলে যাচ্ছি, আস্তে আস্তে আমরা 300-তে এগোচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অবস্থা। এই যে আমাদের সাবমিট লিমিটও আছে, আমরা সাবমিট দিতে পারবো। এখানে আমাদের ফাইল রেডি, গতকালকে রেডি করেছিলাম, তো আজকে সাবমিট দিয়ে দিব। অনেক ডিজাইনের প্রয়োজন, আমরা 3টা অ্যাকাউন্ট যেহেতু গ্রো করেছে, 3টা অ্যাকাউন্টে আমাদের গ্রো করেছে, সেজন্য অনেক ডিজাইনের দরকার। প্রতিদিন অনেক ডিজাইন চাচ্ছে আমাদের। এই যে এগুলো ইন রিভিউতে আছে, 42টা রিভিউতে আছে এখানে, 42টা রিভিউতে আছে এখানে। আর নট অ্যাকসেপ্টেড আমরা দেখতে পারি যে এখানে অ্যাকসেপ্ট হয়নি কয়টা। এই যে এগুলো অ্যাকসেপ্ট হয়নি। এই যে মানুষের যে ইমেজগুলো দিয়ে আমরা করেছিলাম, এগুলো কোয়ালিটি ইস্যু দিয়ে দিছে, সিমিলার কন্টেন্ট দিয়ে দিছে, এখানে সিমিলার কন্টেন্ট দিচ্ছে। এই যে জেপিজি নিয়ে কাজ করলে এই সমস্যা, সিমিলার কন্টেন্ট কোয়ালিটি ইস্যু বেশি, সেজন্য আমাদের এই যে মানুষ নিয়ে কাজ করলেই আমাদের কি প্রপার্টি রিফিউজ হয়ে গেছে, দেখছেন? এটা প্রপার্টি ইনফ্লুয়েন্ট প্রপার্টি রিফিউজ হয়ে গেছে, সেজন্য আমাদের জেপিজি নিয়ে কাজ করলে আমাদের রিস্ক হয়ে যায়। তো আজকে আমাদের এখানে একটা বিবাহ অনুষ্ঠিত হচ্ছে, তো আজকে গায়ে হলুদ মনে হয়, সেজন্য আজকে আমাদের সাউন্ডের একটু সমস্যা হবে। ক্লাসটা আপনারা সাউন্ড কমিয়ে আপনারা কাজগুলো দেখবেন, ঠিক আছে? আশা করি সাউন্ড সমস্যা হবে কম, কারণ আমি মাইক্রোফোন ইউজ করছি। ওকে, আমরা দ্বিতীয় অ্যাকাউন্ট আমাদের আপডেট দেখে নিলাম। আমরা প্রতিদিনই আমাদের 3টা অ্যাকাউন্টের আপডেট দেখানো হয়, যাতে আপনারা কাজে উৎসাহ পান। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের নাই, আমাদের ডিজাইনের অনেক দরকার, এই অ্যাকাউন্টে অনেক ডিজাইনের দরকার। এই অ্যাকাউন্ট আমাদের গ্রো করছে খুব দ্রুত, এই যে 113টা বুঝছেন, আরো চাচ্ছে ডিজাইন আরো দেওয়ার জন্য বলছে, এখানে আরো বলছে আমাদের। আর যখন ডাউনলোড আসবে তখন আরো আমাদের ইয়ে দিবে, প্রায়োরিটি দিবে। আশা করি ডাউনলোড আসবে, আমাদের এই অ্যাকাউন্টে ডাউনলোড আসবে, একটু সময়ের দরকার। তো একটা কাজ করি আমরা, আমরা এই অ্যাকাউন্ট থেকে বের হয়ে গেলাম, ঠিক আছে? আমরা ডিজাইনে চলে যাব। ডিজাইনে চলে যাওয়ার জন্য আমাদের ইলাস্ট্রেটর ওপেন করব, আমাদের এদিকে ফোল্ডার আমরা রেডি করব। এই যে আমাদের ফোল্ডার ডেইলি প্রোডাক্ট পার্ট 3-তে আমরা ইপিএস 5 পর্যন্ত করেছিলাম, আর এই যে আমাদের কাজগুলা এইগুলা আমরা করেছিলাম, এগুলো আমরা ডিলিট দিয়ে দিব। আর এখানে ইপিএস 5 না, এখানে ইপিএস 6 দিব। ইপিএস 6 এখন আমরা ইলাস্ট্রেটরে 2000 বাই 4000 নিয়ে নেব, 4000 বাই 2000 বা 4000 বাই 4000 নিয়ে নিলাম, ঠিক আছে? তারপর আমাদের এই ডিজাইনটা আমরা এখানে আনবো। সাউন্ড গুলো অনেক সমস্যা করে, আমরা সাউন্ড নিয়ে কাজ করবো। এই যে আমরা এগুলো সিঙ্গেল নিয়ে কাজ করবো, সিঙ্গেল। এই যে টিভি, এগুলো নিয়ে অনেকে করেনি ডিজাইন, ঠিক আছে? এগুলা কিভাবে তৈরি করলাম অনেকে প্রশ্ন করেন যে এই ইমেজগুলো আপনি কিভাবে তৈরি করেন, এই ইমেজগুলো আপনাকে কে দেয়? আরে ভাই, এই ইমেজগুলো তৈরি করানোর ভিডিও তো আমি দিয়েছি ইউটিউবে, আপনারা দেখেন না, তাহলে কি আপনাদের সময় নেই দেখার? আপনারা কাজ করেন, আপনারা এই ইমেজগুলো আমরা কিভাবে তৈরি করি আমি সেটা আমি বারবার দেখিয়ে দিয়েছি। আমি একটা দুইটা ভিডিও না, অনেক ভিডিও আছে আমার, আপনি দেখেন, চেক করেন, আমাদের ভিডিও চেক করেন, চ্যানেল চেক করেন। এআই ইমেজ, এআই টু জেপিজি এইরকম আছে, আপনি দেখেন। এটা আনগ্রুপ দিব, আমরা সিঙ্গেল নিব। এই যে এই ডিজাইনটা সিঙ্গেল নিব, অনেকগুলো সিঙ্গেল নিব, এটাও সিঙ্গেল নিব, এটা সিঙ্গেল নিব, এটা সিঙ্গেল নিব।
কন্ট্রোল জি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ওকে। আমরা কাজ করতে পারি এখানে শেপ বিল্ডার, যদি আমরা একটা শেপ নিব, শিফট ধরে শেপ, আর এখানে আমরা একটা আনগ্রুপ করব, এখানে একটা কালার দিয়ে দেব, এরকম রাখতে পারি। এখানে কোয়ালিটি ইস্যু আছে কিনা না সেটা দেখতে হবে আমাদের, তেমন নাই সমস্যা এখানে, ঠিক আছে। এইভাবে আমরা সেভ দিয়ে দেব, কন্ট্রোল জি, সেভ। এখানে দিব আমরা পার্ট 3 ইপিএস 6 এটাতে রাখবো, তারপর এখানে দিয়ে দিব ইপিএস। আমাদের এটা কাজ শেষ, এটা মাইনাস দিয়ে দিই। এটা দিতে পারি, এই লাইটটা দিতে পারি, এটা নিতে পারি। এরকম একটা ডিজাইন আমাদের কাছে আছে, কিন্তু এটা ডিফারেন্ট টাইপের, একটু ডিফারেন্ট আছে এখানে। এই থাকলো, ঠিক আছে। কন্ট্রোল জি দিব, তারপর এক্সপার্ট, এক্সপার্ট এস, তারপর আমরা এটা মাইনাস দেব, দিয়ে আমরা এটা নিতে পারি। এটা নিতে পারি, এটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি,
আনগ্রুপ দিলাম। শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এটা সিলেক্ট করব। শেপ এখানে আমরা বিভিন্ন কালার দিতে পারি। এই থাকলো, ঠিক আছে। এটা আমরা গ্রুপ দিব কন্ট্রোল সি, তারপর সেভ। এক্সপার্ট দিয়ে দেবো আমরা, এক্সপার্ট হয়ে গেছে। আমরা আরেকটা নিতে পারি এখানে। এটা মাইনাস ওয়ান। এটা নিতে পারি, এটা কন্ট্রোল সি, কন্ট্রোল বি। গ্রুপ দিবা, ঠিক আছে। তারপর মিডিলে, ওকে। তারপর আমরা এটা আনগ্রুপ, এটা আমরা এখানে আনতে পারি, এই দিয়ে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল জি, তারপর একটু বড় হবে, এই দিলাম, ঠিক আছে। তারপর এখানে আমরা একটা শেপ নিতে পারি, এরকম একটা শেপ নিতে পারি। এটা একটু এই দিলাম, এটা আমরা এই রাখতে পারি। এই রাখতে পারি। না, একটা কালার দিলে হবে না, ওকে। শেপ বিল্ডার তুলে দিয়ে একই শেপে নিয়ে নিই সব, ওকে। এই দেখলাম, তারপর সেভ, মানে দিয়ে দেবে ইপিএস 5টা, 10 দিয়ে দিলাম। তারপর এখানে এক্সপার্ট, এক্সপার্টেস RGB দিলাম।
আচ্ছা, আমরা একটা ডিজাইন নিয়ে চিন্তা করছি। এখানে আমরা এই যে আমরা ইমেজ থেকে কিভাবে ভেক্টর তৈরি করি, আমরা এটা আজকে দেখাবো। এখানে এআই ইমেজ জেনারেটর এখানে যাব, আর এখানে দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লার ইংলিশ কি সেটা আমরা দেখতে হবে আগে। আচ্ছা, আমরা চ্যাটজিপিটিতে যাই। এখানে চ্যাটজিপিটি গিয়ে আমরা চাচ্ছি এরকম দাঁড়িপাল্লার একটা শিলটি তৈরি করবো, যেটা ব্যানারে তৈরি করা হয়। দেখি এখানে চ্যাটজিপিটি মোবাইলে জিজ্ঞেস করি, বাংলা টাইপিং দাঁড়ি ইংরেজি উইটেন স্কেল বা ব্যালেন্স স্কেল, এটা আমরা দিতে পারি। এখানে সার্চ করতে পারি, গুগলে সার্চ করতে পারি। এখানে এটা কি উইক্সে না? আমরা এখানে সার্চ করতে পারি ডাব্লিউ ডাব্লিউ ই ডাব্লিউ ই আই জি জি এইচ আই এন জি স্কেল, এটা দিতে পারি। এই যে ছবি দিবে এখন আমাদের পাল্লা, এই যে এটা, এগুলাকে আমরা শিলটি তৈরি করবো, শিলটি আকারে। এটা সেভ দিব আগে, মানে জেপিজি দিলাম, পর ডাউনলোডে দিলাম। এখন আমরা এটা উইক্সে যাব। ওকে, উইক্সে তো আগে এটা ওপেন করতে হবে, তারপর আমরা এখান থেকে উইক্সে আনলাম। এটা থেকে প্রম্পট নিব, এটা ঠিক আছে। আর এখানে ডিপসিকার নেব। এই যে আমাদের ডিপসিকার এখানে আছে নিচেই, আইল না কেন? এই যে আমাদের ডিপসিকার। ওকে, আমরা উইক্সে গেলাম। উইক্সে থেকে এখানে এটা প্রম্পটটা এটাই নিয়ে নেব। এখানে আমরা এই দিয়ে দেব কন্ট্রোল সি, তারপর ডিপসিকারকে বলবো কন্ট্রোল বি। নাও মেক মেক prompt for শিলটি টাইপ শিলটি টাইপ উইথ কি দেব? এখানে লিখতে হবে নিজে নিজে, উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড হবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আমাদের একটা প্রম্পট দিয়ে দিবে। দিস ওয়ান্ট প্রম্পট ট্রান্সলেশন চেঞ্জ ব্যাকগ্রাউন্ড স্পেসিক শিলটি টাইপ স্টাইল এন্ড অরিজিনাল ডিস্ট্রিবিউশন, এটা দিছে। দেখি আমরা এই প্রম্পটটা কাজ করে কিনা না। প্রম্পট 1 দিছি, কন্ট্রোল সি, উইক্সে যাব। এটা ক্যান্সেল দিয়ে আমরা এখানে যাব, আর এখানে নিয়ে নেব এই স্কোয়ার টাইপের, কন্ট্রোল বি দিয়ে দেব। ওকে, দেখি কি দেয়। এটা যদি না দেয় আমরা 2 নম্বরটা চেষ্টা করব। 3 নম্বর স্টাইল দিছে, 2 নম্বর স্টাইল আমরা চেষ্টা করব। এটা বাদ দিয়ে দেব, এটাও বাদ। এই যে দিছে কিন্তু সিম্বলিক, এটা কি দিছে? এটাকেও আমরা শিলটি বানাতে পারবো, এটাও বানাতে পারবো। এটা আমরা নিয়ে নিই, সেভ জেপিজি। কোথায় সেভ দিব? আমরা ডেইলি প্রোডাক্ট ভেক্টর পার্ট 3 তে দিয়ে দিই। এখানে অল
পার্ট 3-তে দিয়ে দিলাম একটা, ঠিক আছে। আমরা এখানে বলতে পারি উইথ ব্ল্যাক ব্ল্যাক path, path and shape ব্ল্যাক শেপে দিবে এবং ব্ল্যাক পাথ এগুলাতে দিবে। এটা দিল। 2 নম্বরটা দিয়ে কি দিছে? 2 নম্বরটা আমরা এখানে কন্ট্রোল বি এটা দিয়ে দিই। 3 নম্বরটা কি দিছে এখানে দেখি, কন্ট্রোল বি, এই যে দিয়ে দিছি ব্ল্যাক টাইপের দিয়ে দিছি এগুলা। এটা নিতে পারি। পার্ট 3 এটাতে নিতে পারি। এটা দেখি আমাদের কি দেয় এখন। এই যে দিয়ে দিছে যে এই প্রমটা কিভাবে কাজ করে দেখি। এই যে এটা সুন্দর, কিন্তু এটা নিতে পারি। যেহেতু এখন র্যাঙ্কিং এ আছে এটা, সেজন্য এটা নিয়ে কাজ করা উচিত আমাদের, ঠিক আছে। এইগুলা র্যাঙ্কিং এ আছে কিন্তু এখন এই যে এইরকম চাচ্ছি আমি, ঠিক আছে। এইরকম দিয়ে দিছি, ভালোই হয়েছে দিছে। এটা নিতে পারি, ওকে বলতে পারি নাইস নাইস and thanks. Now 5 high quality full prompt দিয়ে দিব। আমাদের 5টা প্রম্পট দিয়ে দিব। দিয়ে দিছি একটা প্রম্পট। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, এই যে দিছি, খুব সুন্দর একটা ডিজাইন দিছি। এটা নিতে পারি। তারপর কন্ট্রোল বি, ইভেন্ট দেখে আমাদের এই ডিজাইনগুলো করো। এটা হয়নি। এটা শেডও দিয়ে দিছি, বুঝছেন, এটা শেডও দিয়ে দিছি। এটা নিবে না। আমরা এটা নেব, এটা নেওয়া যায়। এটা একটু ডিফারেন্ট টাইপের, এটা নেওয়া যায়। তারপর এটা নষ্ট হয়ে গেছে। এই যে এটা কি যেন দিছে, এটা দিয়ে নষ্ট করে দিছে। আচ্ছা, এটা নেব না আমরা, এটা নেই। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এটা নেওয়া যায়। এটা একবারে নর্মাল দিয়ে দিছি, একেবারে নর্মাল দিছে। আর এটা কোয়ালিটি আসেনি, এখানে কোয়ালিটির সমস্যা আছে। মোর without any shadow সে চিন্তা করছে ইউজার ওয়ান্ট হাই কোয়ালিটি প্রম্পট বলতেছে। এই যে দিয়ে দিছি, কালারফুল একটা দিয়ে দিছি নাকি।
কন্ট্রোল শেড, কন্ট্রোল বি, কন্ট্রোল কন্ট্রোল সি, কন্ট্রোল বি। এটা কি দিল ভাই? এটা নিব না, এটা নেওয়া যায়। এটা আমরা একটু কাজ করবো নিয়ে। এটা কি দিল রে ভাই? এত কিছু দিয়ে দিছে, মেনিং দিয়ে দিছে। এগুলা না, এগুলা নিব না। কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি। এটা নিতে পারি। এই যে এটা সুন্দর, এটা নেওয়া যায়। এটা অনেক সুন্দর ডিজাইন, এটা নিতে পারি। এরকম সুন্দর সুন্দর ডিজাইন আমরা নিতে পারি। এই যে একটা ডিজাইন, কিন্তু এটা সমস্যা আছে। এটা নেওয়া যায়, তো এটা ভালোভাবে আসবে কিনা না জানি না। কন্ট্রোল বি। এইভাবে ইমেজগুলো তৈরি করতে হয়। কেউ দিয়ে দেয় না আমাদের এই ইমেজগুলো, এগুলো নিজে থেকে তৈরি করতে হয়। এভাবে রিসার্চ করে তৈরি করতে হয়। এগুলো রিসার্চ করতে হবে, রিসার্চ করে এগুলো তৈরি করতে হবে। এই যে এটা নিতে পারি, এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন, এটা নিতে পারি। বা এটা, এটা এখানে শ্যাডো ট্যাডো আছে, এটা নিব না, এটা নেই, নর্মালটা নিব। এখানে বলতে পারি মড 2, আরো 2টা বলছি, দেখা যাক কি হয়। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। এটা নিতে পারি। এটা আবার কি দিল এই ডিজাইন? এটা আবার কি? উইথ সিম্পল বলবো, সিম্পল 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 প্লিজ, অ্যান্ড ইউনিক। এটা দিতে পারি। এই যে একটা ছোট প্রম্পট দিছে আমাদের, একবারে ছোট একটা প্রম্পট দিছে। এটা কি দিল রে ভাই? এটা রাখতে পারি। মিডিয়াম, মিডিয়াম, ইউনিক টুইস্ট। এই যে দিয়ে দিছে আরেকটা পয়েন্ট। কন্ট্রোল সি, কন্ট্রোল বি। এইভাবে আমাদের ডিজাইন করতে হবে শিলটিগুলো। এই যে এটা সুন্দর ডিজাইন, এটা 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 অনেক সুন্দর ডিজাইন। বা এটা, এটা নিতে পারি। তারপর এখানে আরেকটা দিচ্ছি, আমরা দেখি এটা। কন্ট্রোল বি,
ডিজাইনগুলো সবগুলো নেওয়া যাবে, কারণ এগুলো তো এক টাইপের না, সবগুলো ভিন্ন টাইপের দিছে, ভিন্ন স্টাইল, এই যে ভিন্ন স্টাইল, সেজন্য এগুলো নেওয়া যাবে, ঠিক আছে। আর এগুলো ডিজাইন করলে ভালোই অ্যাপ্রুভ হবে আশা করা যায়। অনেকগুলা করে নিছি আমরা ডিজাইন, আর নিব না। ওকে, আমরা আর নিচ্ছি না, আমাদের কাজে ফিরি। এটা বাদ দিলাম, এটা সেভ দিয়ে দিছি না, এক্সপোর্টেস, এটা সেভ হয়ে গেছে। তাহলে আমাদের নতুন আরেকটা নিতে হবে, নতুন শেপ নিলাম। আর আমাদের এটা যে রয়েছে ডিজাইন, এটা মাইনাস দিলাম। এখান থেকে এটা নেই ডিজাইন, না এটা নিবে, এটা কন্ট্রোল সি, কন্ট্রোল বি, শিফট ধরে এটা বড় করব। ওকে, শেপ বিল্ডার টুল দিয়ে এখানে দিয়ে দেব, ঠিক আছে। তারপর এখানে কালার দিয়ে দেব, এইরকম একটা কালার দিয়ে দিলাম, আলো, আলোর মতো কালার, যেটা আর কি সাদা কালার না, আলোর টাইপের কিছু কালার, লাল টাইপের, দিয়ে দিলাম লাইট কালারের। এখানে আমরা এটা নিয়ে এখানে একটু শেপ বিল্ডার টুল দিয়ে স্মুথ করতে পারি, স্মুথ টুল দিয়ে এটা স্মুথ করতে পারি, স্মুথ দিলাম, ঠিক আছে। একটু স্মুথ করতে হবে, এইভাবে স্মুথ করতে হবে, ঠিক আছে। আর একটু স্মুথ করলাম, ঠিক আছে। ওকে, এখন আমরা এটা সেভ, এখানে দেব ইপিএস 6 নম্বর, আমাদের এটা 10 দিয়ে দেব। তারপর এখানে এক্সপার্টেস, ইউজ হার্ডউড, ও এটা নিতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি দিলাম। এটা কিন্তু নাই আমাদের কাছে, এটা করছে আর একটা ডিজাইন, কিন্তু এরকম না। কন্ট্রোল বি, আর একটু ছোট হবে এটা, এই যে এই থাকলো। আনগ্রুপ দিয়ে আমরা এখানে একটা ইয়ে করতে পারি, পাথ দিয়ে অফসেট পাথ, এখানে মাইনাস দিতে পারি, আর একটু এই দিলাম। এখন আমরা এখানে একটা কালার দিতে পারি, এটা এরকম একটা কালার না, না এটা না, এটা ব্ল্যাক থাকলো। আর এটা দিব কালার, এটা দেব কালার, এইটা লাইটিং কালারের মতো দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম, ঠিক আছে। এরকম থাকলো, কন্ট্রোল জি, তারপর আমরা এখানে সেভ দিয়ে দেব, ইপিএস 10 দিয়ে দেব। ওকে, তারপর এক্সপোর্টেস, ওকে, আমাদের এটা মাইনাস দিয়ে দেব, ঠিক আছে।
তারপর আমরা এটা নিতে পারি। এটা না, এটা না, কোনটা নেওয়া যায় সেটা দেখবো। এটা তো নিচ্ছি না, টিভি কালার। এটা কিন্তু কোয়ালিটি ইস্যু আছে, এই যে সমস্যা আছে। এটা সেম আছে একটা ডিজাইন আমাদের কাছে, এটাও তো আছে ডিজাইন লাগতেছে। ওকে, এটা নিতে পারি। কন্ট্রোল-C, কন্ট্রোল-V দিলাম। গ্রুপ দিব, কন্ট্রোল-G গ্রুপ, আনগ্রুপ দিয়ে দিব। এখানে কালার দিয়ে দেব এরকম রাখতে পারি। কন্ট্রোল-G, এটা কালারফুল কিছু দিতে পারি, দেখা যাক। এই দিলাম কন্ট্রোল-G, আর একটু বড় করতে পারি এটা। ওকে, এটা সেভ দিলাম। কাজ করতে পারি, আচ্ছা ঠিক আছে। এটা আমরা কানেকশনে রাখতে পারি। রান গ্রুপ দিলাম, দিয়ে এই যে এখন কিন্তু সুন্দর লাগতেছে, কিন্তু এখানে একটু সমস্যা আছে। এখানে সমস্যা আছে, এগুলাকে কোয়ালিটি ইস্যু বলে, এগুলো কোয়ালিটি ইস্যু। একটা সমস্যা আছে, এখানে একটু সমস্যা আছে। স্মুথ টুল দিয়ে আমরা একটু স্মুথ করে নিই। এটা আর একটু ভিতরে দিতে পারি, এটা আর একটু বড় করতে পারি। এই দিলাম। এটা আর একটু, ঠিক আছে। এটা কি হয়েছে জানি না, আমরা একটা ইয়ে নেই, এরকম একটা শেপ নিলাম, তারপর এটা টেনে একটু এদিকে করলাম, তারপর রোটেট করলাম। এখন আমরা এটা দিতে পারি, এই যে। না, আর একটু বড় করলে ভালো হয়। এই দিতে পারি, এই এই দিলাম, ঠিক আছে। তারপর শেপ বিল্ডার টুল দিয়ে একই শেপে নিয়ে নেবো এগুলো। ওকে, এই রাখা যায়। কি ডিজাইন ছিল আর কি হয়ে গেছে না, যে আমরা এটা কন্ট্রোল-Z ধরে এটা মাইনাস করে দিয়ে দিবি, এটা দিয়ে দিলাম। এই ঠিক আছে, এটা একটু যেরকম ছিল সেরকমই ভালো, এইরকমই থাক। এখানে একটু আমরা খালি গ্রুপ দিয়ে একটু দেখতে ভালো লাগে, এরকম থাকতে হবে তো ডিজাইন। এই যে সময় অপচয় করে লাভ হলো না, এটা দেখতে সুন্দর হলো। একটু ভালো করার চেষ্টা করছিলাম, এই যে বেশি ভালো করার চেষ্টা করলে সমস্যা। কন্ট্রোল-G, তারপর সেভ দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো ইপিএস, 8 নম্বর দিয়ে দেবো এটা। ওকে, 10 দিয়ে দিলাম। তারপর এখানে এক্সপোর্ট এস
ইউজ হার্ডবোর্ড RGB এই দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো নিউ ফোল্ডার। ওকে ওকে, আমরা এদিকে কাজ রয়েছে আর আমাদের এটা মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে। আর এদিকে আমরা ডিজাইন নেব আরো, এটা নিতে পারি ক্যামেরা, এটা তো নিয়েছি কালার, এটা নিতে পারি ক্যামেরা, Ctrl+C। এটা নিয়ে কাজ করবো আমরা। আচ্ছা, Ctrl+V, একটা ক্যামেরা নিয়ে কাজ করি, এই দিলাম, একটু মিডল টাইপে দিলাম। হুম, Ctrl+G দিব, তারপর আমরা মিডিল আনবো। ওকে, এখন আমরা এখানে আনগ্রুপ দিয়ে, আচ্ছা আমরা আগে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা শেপ নিতে পারি, এখানে এটা নিলাম, ঠিক আছে। এখন আমরা একটু আনগ্রুপ দিব, তারপর এখানে কালার দিব। কালারটা কি দেওয়া যায়, এরকম কোনো কিছু দেওয়া যায়, গ্লাস টাইপের, লেন্স টাইপের, এগুলো একটু দিলাম। এই দিলাম। এটা এত কালার না দিয়ে আমরা দিয়ে দিব একটা, এরকম একটা কালার দিয়ে দিলাম, বা এরকম, এরকম দিয়ে দিলাম। ওকে, এই থাকলো, আর একটা চুইস থাকলো, এটা এই কালারটা মান্দা লাগতেছে, এটা দিলাম, এই থাকলো। Ctrl+G, তারপর এখানে দিয়ে দেবো সেভ, APS 10, তারপর এক্সপোর্ট, ওকে, এটা মাইনাস। এখন আমরা এটা নিয়ে কাজ করতে পারি, Ctrl+C, Ctrl+V, শিফট ধরলাম, Ctrl+G, মিডিল আনবো, এই যে। তারপর আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এখানে আমরা একটা শেপ নিলাম, শিফট ধরে শেপ, আর এটা আনগ্রুপ করে নেব, স্মুথ টুল দিয়ে এটা স্মুথ করতে পারি। এই দিলাম, ঠিক আছে। তারপর এখানে আমরা কালার দিতে পারি, এই কালার থাকলো না, হলে এইরকম কিছু একটা কালার দিলাম, ঠিক আছে। তারপর Ctrl+G, তারপর একটা সেভ দিয়ে দিলাম, দিয়ে দেবো EPS 10 না, ওকে।
10 দিয়ে দিলাম। আমরা চাচ্ছি 10টা দিয়ে দেবো একটা অ্যাকাউন্টে আজকে, তারপর আরো 10টা রেডি করবো আরেকটা অ্যাকাউন্টের জন্য। 10টা করলে ঝামেলা নাই, বেশি করলে সমস্যা। ইউজ হার্ডবোর্ড এক্সপোর্ট 8 GB। আমরা একটা ডিজাইন থেকেই 10টা করে নিছি। এই হচ্ছে কলেজ টাইপের ডিজাইনের লাভ, মানে কলেজ টাইপের ডিজাইনগুলো নিলেই লাভ হচ্ছে আমাদের। এগুলো বেশি ঝামেলা, এগুলো বাদ দিয়ে দিতে পারে। এত ঝামেলাপূর্ণ ডিজাইন রাখবো না, ডিজাইনের মায়া ছাড়তে হবে আমাদের। এটা কি আবার ভাই, এটা এটা কি, এগুলো রাখা যায়? এটা রাখবো না, এটাও রাখবো না। এটা কি, এগুলো রাখবো না ভাই। এখানে নতুন করে দিয়ে দিবে একটা ডিজাইন। এখান থেকে একটা শেপ নিয়ে অল্টার ধরে এখানে আনলাম, এনে আর একটু লম্বা করবো, এদিকে আর একটু ছোট করবো। এই নিলাম। এইরকম, এই যে টিভি হয়ে গেছে। আমরা চাইলে একটু ইয়ে করতে পারি, আচ্ছা আর লাগবে না। তারপর সেই বিল্ডার টুল দিয়ে এই করে দিলাম, ঠিক আছে। হুম, এটা কি, আট আট বোর্ডের মতো লাগতেছে এটা না, তাহলে এটা থাক। আমাদের এক করে দিই, এগুলো রাখালাম না, শিফট ধরে এক করে দিলাম। এটা কি, এটাও এক করে দিব, শিফট ধরে এক করে দিলাম। এই যে রয়েছে আরো, শিফট ধরে একই বোর্ডে নিয়ে নিলাম, ঠিক আছে। এটা আবার কি, ওকে, আর কি সমস্যা আছে দেখতে হবে। এখানে সমস্যা আছে না, যেটা থাক। এটা মেজর না, মেজর প্রবলেমটা অলরেডি আছে, মেজর না এটা, এটা বাতিল দিব। আর কি কি সমস্যা আছে দেখতে হবে। কি, এটা শেপ বিল্ডার তুলে দিয়ে এক করে দিলাম, কিন্তু এখানে একটু সমস্যা আছে, আমরা স্মুথ টুল দিয়ে এটা স্মুথ করে নেব। এইভাবে স্মুথ করতে হবে, হয়ে গেছে। ওকে, আর এটা বাদ দিলাম। এটা কি, এটা থাকে এরকম। এটা আমরা শেপ বিল্ডার টুল দিয়ে একই শেপে নিতে পারি। ওকে, এখানে সমস্যা আছে একটু, কোথায় সমস্যা? না ঠিক আছে, এটা সমস্যা নাই, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এই যে এখানে সমস্যা আছে, এখানে পেন্সিল টুল দিয়ে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম, ওকে। এটা আবার কি ভাই, এটা বাদ দিলাম, এই ডিজাইনগুলো রাখা যাবে না। এটা কি, এটা কিন্তু একটা সুন্দর ডিজাইন, এটা সিঙ্গেল করলে ভালো হয়। এটা আবার কি, এটা বাদ দিব। এটা আবার কি, এটাও বাদ দিলাম। এটা কি, এটা একে শেপে নিয়ে নিই।
ওকে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ওকে, মোটামুটি ডিজাইনগুলো পারফেক্ট আছে। আমরা কলেজ টাইপ করে নিচ্ছি। আচ্ছা, এটা চাচ্ছি আমি, এটা সিঙ্গেল নিব, সেজন্য আমাদের এখানে একটা হার্ডবোর্ড নিতে হবে। নিউ, কন্ট্রোল বি, গ্রুপ। ওকে, এই থাকলো। এখানে সমস্যা আছে, এই যে সমস্যা দেখছেন, সমস্যাটা কোথায় লুকিয়ে লুকিয়ে থাকে, এগুলা কোয়ালিটি ইস্যু। এটা স্মুথ না করলে আপনার কোয়ালিটি ইস্যু দিয়ে বাতিল দিয়ে দিবে। এই যে এটা সমস্যা, ঠিক হয়ে গেছে মনে হয়। এই যে ঠিক হয়ে গেছে, ঠিক আছে। কন্ট্রোল জি, তারপর এখানে আমরা সেভ ইপিএস 10 দিয়ে দিলাম। ওকে, তারপর এক্সপোর্ট। ঠিক আছে, তাহলে আমাদের একটা ডিজাইন থেকেই 12টা ডিজাইন হয়ে গেছে, 13টা ডিজাইন হয়ে গেছে একটা ডিজাইন থেকে। এটা 1 নম্বর ডিজাইনে যাব, দিয়ে এটা আমরা একটু সাইজ করব। সাইজের জন্য আমরা এখানে এটা আনবো, এখানে, আর এটা আনবো এখানে, এটা আনলাম এখানে। হুম, এই রাখলাম এখানে, এই রাখলাম। এটা দিব এখানে, এই রাখলাম, ঠিক আছে। তারপর কন্ট্রোল জি দিব, জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। তারপর এখানে দিয়ে দেবো হার্ডবোর্ড, আমরা 2000 নিব এখানে। ওকে, এটা একটু বড় করব, হার্ডবোর্ড। ওকে, হয়ে গেছে, সেভ দিয়ে দিলাম। ইপিএস 1 নম্বর ইপিএস, এটা 10। তারপর এক্সপার্টেস ইউজ হার্ডবোর্ড RGB। এভাবে আমাদের ডিজাইন করতে হবে। তো আমরা এই ডিজাইনগুলো আপলোড দিয়ে দিচ্ছি আমাদের প্রথম অ্যাকাউন্টে, যেহেতু ডিজাইন নেই। আচ্ছা, আমরা প্রথম অ্যাকাউন্টেই দিয়ে দিই এগুলো। প্রথম না, তৃতীয় অ্যাকাউন্টে দিয়ে দিই। তৃতীয় অ্যাকাউন্টে আমাদের ডিজাইন নাই, সেজন্য আমরা তৃতীয় অ্যাকাউন্টের ডিজাইনগুলো, এই যে নাই, এখানে আপলোড দিয়ে দেবো। ইপিএস 5/6, ইপিএস 6, এটা পার্ট 3-তে ইপিএস 6 পর্যন্ত আমরা আছি, ঠিক আছে। তারপর এখানে দিয়ে দেবো আমরা স্মল আইকন। একটা ভুল করা যাবে না, একই ডিজাইন 2টা অ্যাকাউন্টে দেওয়া যাবে না, এটা দিলেই আপনার অ্যাকাউন্ট সবগুলো একবারে ফিনিশ করে দেবে, ঠিক আছে। সেজন্য এই মারাত্মক ভুলটা করা যাবে না। আমরা এগুলো আপলোড দিয়ে দিলাম 11টা। আর এখানে
শাউটার স্টক আমাদের একটাই অ্যাকাউন্ট শাউটার স্টকে আমরা পার 6 স্মল আইকন এই যে জায়গাটা দিয়ে দিলাম। ওকে, আমাদের এখানে স্কেলাইটি বিডি, আপনারা এখানে যে কোনো মেটাডাটা ইউজ করতে পারেন। অনলাইনে অনেক মেটাডাটা ফ্রিতে দিচ্ছে তারা, কোম্পানিগুলো, তাদের সাথে যোগাযোগ করে আপনি এটা নিতে পারেন। তো মেটাডাটা রেডি করার আগে আমাদের নামগুলো সেম থাকতে হবে। ইপিএস ফাইল আর জেপিজি ফাইলের নাম একই হতে হবে। এখানে নামগুলো সেম দিয়ে দেবো আমরা। রিনেম, ঘটনা হয়েছে আমরা এখানে ক্লিক করে ফেলছি সেজন্য। আচ্ছা, আমরা আবার যাই 3 নম্বর না, রিনেম 4 দিব এখানে, রিনেম 4, রিনেম 5, rename 6, rename 7, rename 8, rename 9, rename 10, এই আচ্ছা, আমরা এটা আগে রিফ্রেশ করবো একটু, তারপর আমরা একটানে এগুলো নিয়ে নেব 11টা। এখানে এটা দিব মাস্ট, একটু ওয়েট করতে হবে। এই যে এখানে প্রসেসে দিয়ে দিব আমরা। নিয়ে নিছে সবগুলো শাউটার স্টক। আমরা এখানে ক্লিক করলাম, সিলেক্ট পেজ দিলাম, টেকনোলজি দিতে পারি, এখানে টেকনোলজি বেশি। ক্যাটাগরি আমরা অ্যাবস্ট্রাক্ট দিব, তারপর ক্যাটাগরি আমরা এখানে টেকনোলজি দিতে পারি, সায়েন্স এটা দিতে পারি, অবজেক্ট ইন্ডাস্ট্রিয়াল, অবজেক্ট বস্তু, এটা দিতে পারি আমরা সায়েন্স, অবজেক্ট দিই আমরা, অবজেক্ট দিয়ে দিলাম। ঠিক আছে, মেটাডাটা হয়েছে কিনা সেটা দেখি। আমাদের প্রথম অ্যাকাউন্টে এগুলা শিফট ধরে ক্লিক করব, তারপর ন দিয়ে দেবো এখানে, তারপর সেভ দিয়ে দেব। ওকে, এটা মাইনাস দিব, মাইনাস দিয়ে তারপর সেভ দিলাম। সবগুলো সিলেক্ট করতে হবে, এটা দিয়ে ন দিলাম। ওকে, এগুলো সেভ আছে ন। আচ্ছা, তো আমাদের মেটাডাটা রেডি। ওকে, এখানে দিয়ে দিব ইপিএস 6, আগে আমরা দিয়ে দিই অ্যাডোবি স্টক আপলোড, একবারই হয়ে যায় আমাদের অ্যাডোবি স্টকে, এগুলো একবার দিলেই হয়ে যায়। এই যে অনেক সময় বাঁচে কিন্তু এই মেটাডাটা। আপনারা যে সাধারণভাবে চ্যাট জিটি থেকে টাইটেল কিওয়ার্ড কালেক্ট করে দেন, হ্যাঁ, তাহলে অনেক সময় একটা একটা করে, কিন্তু এখানে অ্যাডোবি স্টক এগুলো খুব সহজেই দিয়ে দিচ্ছে।
এটা তো শাউটার স্টক না, আমরা এটা স্টকে যাব। আপলোড CSV 6। তো এই ম্যাটারটা কিভাবে পাবেন, আমি কিন্তু ভিডিও দিছি একটা, বা একটা দিছি আপনাদের, লিংক দিছি যে এটা ফ্রিতে দিচ্ছে, অনেকে দিচ্ছে এটা ফ্রিতে। ফ্রিতে কোনটা দিছে আমরা দেখাই। তো আমি যেটা পাইছি এটা আপনারা সাধারণ মানুষ পাবেন না, যারা যারা কোর্সে ভর্তি হবে তাদেরকেই দেবে এটা, মেন্টররা তাদেরকেই দেবে এটা, সবাইকে দেবে না। এই যে আমাদের সাবমিট 11টা ফাইল নিয়ে নিবে। আচ্ছা আমরা এটা চেক করে নিই এখানে ঠিক আছে কিনা। মাইক্রোফোন ঠিক আছে তো, এখানে কি টিভি ঠিক আছে না, কম্পিউটার, এটা কি মাউস, মাইক্রোফোন ঠিক আছে না, এটা কি কালার, পেইন্টার ঠিক আছে না, হয়ে গেছে। আমরা সাবমিট দিয়ে দিলাম। এই যে অ্যাকাউন্ট আমাদের গ্রো করছে, আমাদের অ্যাকাউন্টটা নতুন তো, আর এই অ্যাকাউন্টে সব ম্যানুয়াল ডিজাইন, বেশিরভাগ ম্যানুয়াল ডিজাইন। এখানে ব্যাক পেইন এটা দিতে পারি, এ মেন সাফার SUFFER সাফার ব্যাক পেইন, ব্যাক পেইন, ব্যাক পেইন, এটা দিলাম। আপনারা যে কোনো কিছু লিখে দিলে হবে। এই যে নিয়ে নিছে ভাই, আরো নিবে, আরো দেখি আরো নিবে, কারণ এখানে যাই দিচ্ছি তাই অ্যাপ্রুভ করছি। কারণ কি, কারণ হচ্ছে এখানে আমরা নতুন অ্যাকাউন্ট তো, এই নতুন অ্যাকাউন্ট চাচ্ছে তাদের কন্ট্রিবিউটররা অরিজিনাল ডিজাইন, আর আমি তো অরিজিনাল ডিজাইন দিচ্ছি, সেজন্য তারা নিচ্ছে এগুলো। এই যে গতকালকে দিয়েছিলাম চেয়ার, এগুলো নিয়ে নিস, আজকেও নিয়ে নিবে এগুলো আশা করি সবগুলা। এই যে নিয়ে নিছে ফাইল, ইন রিভিউতে যেগুলো আছে 23টা, এটা একসাথে নিয়ে নিবে অ্যাপ্রুভ, যখনই নিবে একসাথে নিয়ে নিবে অ্যাপ্রুভ, ঠিক আছে। আর এটা আমরা দিতে পারি আপলোড, মানে আরেকটা দিলাম, ঠিক আছে, সেভ, নিয়ে নিছি একসাথে, একটা রয়েছে মাত্র। এটা কি দিয়ে দেব, কিওয়ার্ড একটু সমস্যা আছে এখানে, কমাতে হবে কিওয়ার্ড, 9টা কিওয়ার্ড কমাতে হবে, আর একটা কমালে হয়ে যাবে, হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা আরো ডিজাইন করব আমাদের আরেকটা অ্যাকাউন্টের জন্য। তো আমরা ভিডিওটা সেভ করে নিই, কারণ কি জানেন, কারণ হচ্ছে কারেন্ট চলে গেলে আমার তো ব্যাকআপ নেই। হ্যাঁ, আমাদের ব্যাকআপ নেই, সেজন্য ভিডিওটা ডিলিট হয়ে যায় অনেক সময়। সেদিন 2 ঘন্টায় রেকর্ড করছিলাম একটা ভিডিও, সেটা হারিয়ে গেছে এইভাবে। তো ভিডিওটা সেভ দিয়ে দিচ্ছি, আমরা আর একটা ডিজাইন করব। আমরা 6 নম্বর বলছিলাম না, এআই ইমেজ টু ভেক্টর ক্লাস 6, এখন আমরা 7 নম্বর ক্লাসের ভিডিও আমরা দিব, ঠিক আছে। তো এটা হচ্ছে 6 নম্বর।